নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো শিঙি মাছের টক ঝোল। তো টক ঝোল বানানোর জন্য কি কি নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। তো দেখুন, এখানে শিঙি মাছ নিয়েছি 3টে, আর আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, টমেটো একটা কেটে নিয়েছি আলুর সাইজে, পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন আদা জিরে বেটে নিয়েছি, আর সাথে একটা আমসটা নিয়েছি টক ঝোল করার জন্য। তো বন্ধুরা, কিভাবে রান্নাটা করি পুরো ভিডিওটাই দেখুন, আশা করি ভালো লাগবে, স্কিপ না করে। তো চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, এখানে আমি গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। তো ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তো পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি মাছটা ভেজে নেব। মাছটাতে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার আমি এটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো একসাথে দিয়ে দেব, দিয়ে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। কারণ থালাটা দেওয়ার কারণ তেলটা ছিটকবে না, গায়ে পড়বে না, কারণ এই মাছ দিলে তেল ছিটকে গায়ে পড়ে যায়, সেই জন্য আমি থালাটা ঢাকা দিয়ে দিলাম। থালাটা খুলে আমি উল্টে নেব। বন্ধুরা, এবারে একটু উল্টে নেব আমি। তো এই চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, রুগীদের পক্ষে এই চিংড়ি মাছ খুবই উপকারী, বা ছোট বাচ্চাকে খাওয়াতে পারে, তো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো বন্ধুরা, এই চিংড়ি মাছ যখন ভাজবেন সেদ্ধ ঝোলের জন্য, তো বেশি ভাজবেন না, হালকা করেই ভাজবেন, তবে এর উপকার পাবেন সেদ্ধ ঝোলে দিলে। তো বেশি ভেজে দিলে ভালো লাগবে না খেতে, সব খেতে ভালো লাগবে না, তো খেতে আপনাদের মুখের স্বাদেও তো খুব ভালো লাগবে, বাট কোনো উপকার সেভাবে পাবেন না। তো হালকা করে ভাজলেই ভালো হয়। আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নেব। এর মধ্যে আমি আলুগুলো কষে নেব। তো আপনারা চাইলে এমনি আলু রান্না করতে পারেন, কাঁচা আলু। তো আমি একটু হালকা করে কষে নিচ্ছি, কারণ টক ঝোল করবো সেই জন্য। এমনি সেদ্ধ ঝোলের হলে এমনি দিতে পারেন, হালকা করে কষে সেই তেলের ফোড়নের মধ্যে জল দিয়ে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু টক ঝোল করবো সেই জন্য আমি একটু কষে নিচ্ছি। এই আলুর মধ্যে অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষে নেব। বন্ধুরা, এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এর মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, তো ওর মধ্যে অল্প করে জিরা আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা আমার ভাজা হয়ে গেছে, কারণ তেলটা খুবই গরম হয়েছিল। তো এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। বেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। তারপর এক এক করে রসুন আদা বাটা দিয়ে দেব। দেখুন, রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, লবণ হলুদ লঙ্কা গুঁড়ো, আর তার সাথে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। আজকে আমি জিরে গুঁড়োরও দেব না, কারণ আমি জিরে বেটেই রান্না করবো, সেই জন্য আমি বেটে নিয়েছি। বাটা মশলা দিয়ে আজকে জিরা বাটা দিয়ে রান্নাটা হবে। দেখুন, এভাবে কষিয়ে নিচ্ছি। আমি টমেটো কেটে রেখেছিলাম, তো সেই টমেটো কাটাগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে আবারও কষিয়ে নেব।
টমেটোটা গলা না পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেবো, কষে রাখা আলুগুলো। দিয়ে ভালো করে কষে নেব মশলার সাথে। আমি স্বাদ ব্যালেন্স রাখার জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন না, সেই জন্য বললাম কথাটা। দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর মশলা বা আলু থেকে কী সুন্দর তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি আমসত্ত্ব নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো, ওর সাথে দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে, তো আলুটা সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এতে বেশি ঝোল রাখবো না, তো সেই জন্য অল্প করেই জল দিয়েছি, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। ঝোলটা আমার ফুটছে, তো এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ আগে থেকে মাছ না দিলে মাছের যে স্বাদ একটা ঝোলে, সেটা পাওয়া যাবে না। সেই জন্য আমি কিছুক্ষণ আগে মাছটা দিয়ে দিলাম। তো এবার আমি জিরা বাটা রেখেছিলাম, তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, তো এই জিরা বাটা দিয়ে রান্না খেতে খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে। তো আপনারা ট্রাই করতে পারেন এইভাবে। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। তো অল্পই ঝোল রেখেছি, তো এবার আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট। আমি নামিয়ে নিয়েছি, একটা জামের মধ্যে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসেছে। বন্ধুরা একটা কথা জানেন, যে অনেকেই শিঙি মাছ পছন্দ করেন না, বা অনেকেও শিঙি মাছ খাওয়া বারণ থাকে। তো যারা শিবের ভক্ত বা শিবের কোনো ব্রত থাকে, সেজন্য খায় না। তো যাই হোক, শিঙি মাছ খেতে কিন্তু রোগীদের পক্ষে খুবই উপকারী। দেখুন রান্নাটা হয়ে গেছে। তো রোগীদের জন্য এইভাবে রান্না করলে হবে না, সেদ্ধ ঝোল করতে হবে। তো যাই হোক, মুখের স্বাদ পাল্টানোর জন্য আমি এভাবে রান্নাটা করলাম আজকে, টক ঝোল। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুরা। দেখুন, দেখা হবে পরের কোনো রেসিপিতে। তো এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা সবাইকে। এইভাবে সবাই পাশে থাকবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।